হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বাট আমি একটু অসুস্থ, হয়তো বয়স শুনে আপনারা বুঝতে পারছেন। বাট কোনো সমস্যা না, কারণ অসুস্থতা আল্লাহর বড় একটা নিয়ামত। দোয়া করি আল্লাহ তাআলা পৃথিবীর সবাইকে যেন অসুস্থ নিয়ামতকে শেফা নিয়ামত দ্বারা পরিবর্তন করে দেন, আমিন। বন্ধুরা, আজকে আমি আপনাদের অসাধারণ একটা এডিট দেখাবো। স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারতেছেন একটা ভিডিও। এটা কিন্তু আমার শ্যুট করা একটা ভিডিও, নর্মাল একটা ভিডিও। এখন আপনার স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতে পারতেছেন, এটা এডিট করা ভিডিও। প্রথম ভিডিও থেকে এডিট করে আমি এই ভিডিওটা তৈরি করছি। দেখে কি মনে হচ্ছে এটা ডিএসএলআর? ন বন্ধুরা, আমার স্মার্টফোন দিয়েই কিন্তু আমি এই ভিডিও শ্যুট করে এডিট করছি। কালারিং দিয়েছি, কিছু অ্যানিমেশন দিয়েছি, এফেক্টস দিয়েছি। সো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বলবো আপনারা কিভাবে এই কালারিং করবেন। আপনারা নর্মাল মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে অসাধারণ সিনেমার মতো আপনারা লুক দিতে পারবেন এই ভিডিওর মধ্যে। যখন কেউ আপনার এই মোবাইল দিয়ে শ্যুট করা ভিডিও দেখবে এডিটের পর, তখন মনে করবে যে আপনি ডিএসএলআর দিয়ে শ্যুট করেছেন। এই অসাধারণ এডিট কিভাবে করবেন সেটাই আজকে বলবো। জানতে হলে আপনাকে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে। আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখে দিব এই অসাধারণ এডিটগুলা আপনি কিভাবে কালারিং করবেন, কিভাবে অ্যানিমেশন সেট করবেন, কোন এফেক্ট সেট করলে আপনার ভিডিওটা সুন্দর হবে, কোন ফিল্টার সেট করলে, কোন অ্যানিমেশন সেট করলে আপনার ভিডিওটা ভালো হবে, সেগুলোই আজকে বলবো। আপনারা চাইলে ঠিক ব্লগ ভিডিও এরকম এডিট করে নিতে পারবেন। এই অসাধারণ এডিট করার জন্য সর্বপ্রথম আপনাকে বিভিন্ন জায়গার শ্যুট নিতে হবে, 3-4টা শ্যুট করে নিতে হবে। আমার কিন্তু অলরেডি 4টা শ্যুট করে আমি একটা ভিডিও তৈরি করছি। সো আপনারা এভাবে 4টা শ্যুট করে ভিডিও তৈরি করে নিতে হবে। ভিডিও শ্যুট করে নেবেন, এটা আপনাদের ব্যক্তিত্ব। কিভাবে আপনারা শ্যুট করবেন, সো শ্যুট করার পর কিভাবে এডিট করবেন সেটাই আজকে দেখে দিব। সো বন্ধুরা, তাহলে চলুন দেরি না করে আজকের অসাধারণ ভিডিও এখানেই শুরু করা যাক। বন্ধুরা, আমরা স্ক্রিনের মধ্যে চলে আসলাম। আপনি কিন্তু প্লে স্টোর থেকে এই CupCut অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে নেবেন। সো ওপেন হওয়ার পর এরকম স্পেস শো করবে। তারপর আপনার কাছে পারমিশন চাইবে, সো এক্সপেক্ট করে নেবেন। তারপর আপনার কাছে এরকম স্পেস শো করবে, আপনি এখানে নিউ প্রজেক্ট, সো নিউ প্রজেক্টে ক্লিক করে দিবেন। পারমিশন চাইলে এলাও করে দিবেন। তারপর গ্যালারির মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আপনি যতটা ভিডিও শ্যুট করেছেন সব ভিডিও এক এক করে নিয়ে নেবেন ধারাবাহিকভাবে। দেখেন এখানে কিন্তু আমার এই যে ভিডিও, এই ভিডিও, এই ভিডিও, এই ভিডিও সব শ্যুট করা, এই 4টি ভিডিও আমি এখান থেকে নিব। সো ধারাবাহিকভাবে আমি 4টি ভিডিও এখান থেকে সিলেক্ট করে দিলাম এক এক করে। সো আপনারা যতটা ভিডিও শ্যুট করা থাকবে সব ভিডিও এভাবে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর নিচে এখানে অ্যাড আইকন রয়েছে, সো আপনি অ্যাড আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখান থেকে আপনি চাইলে দেখাতে পারবেন আপনার ভিডিওটা। এখন শুরুতে যে আপনাদের এডিট দেখাবো ধারাবাহিক, এটা হলো আপনি এখান থেকে যদি চান যে শুরুতে কিছু অংশ কেটে দিতে, তাহলে এখান থেকে কেটে দিতে পারেন। এই যে সাদার যে লেয়ারটা রয়েছে, এই দাগটা রয়েছে, এই দাগটা হলো আপনি চাইলে এই লেয়ারের মাপ করতে পারবেন। সো দেখেন আমি এই পর্যন্ত শুরু করবো এখান থেকে। সেই জন্য আমি লেয়ার উপর ক্লিক করলাম, সাদা দাগটাকে এই পর্যন্ত নিয়ে আসলাম। নিচে এখানে স্প্লিট একটা আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করে দিব। ক্লিক করার পর 2টি লেয়ার হয়ে গেছে। সো প্রথম যে লেয়ারটি রয়েছে, লেয়ারটাকে আমরা এখানে নিচে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিব। ডিলিট করা শেষ। এখন আমরা শেষের দিকে চলে যাব। এই যে এই ভিডিওটা কতক্ষণ পর্যন্ত আমরা রাখবো, সো আমরা কিন্তু এতক্ষণ রেখে দিব, আর একটু রেখে দিব। সো এতক্ষণ রেখে দিব, বাকি অংশ আমরা এভাবে ডিলিট করে দিব। চাইলে লেয়ারটাকে ধরে এভাবে সাদা আইকন দাগ পর্যন্ত নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আমরা চলে যাব দ্বিতীয় যে লেয়ারটা রয়েছে, দ্বিতীয় ভিডিওর মধ্যে কোথা থেকে শুরু করব এটা আপনি সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে শুরু করব, এই জন্য নিচে স্প্লিট ক্লিক করে দিলাম। এই লেয়ারটাকে এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করে ডিলিট করে দিলাম। সো শেষের দিকে আমরা চলে গেলাম। তো আমরা এভাবে লেয়ারগুলোকে আগে অ্যাডজাস্ট করে নিব। সেখান থেকে আমরা লেয়ারগুলো ধরেন অ্যাডজাস্ট করা শেষ। এখন আমরা এই যে স্লো মোশনগুলো অ্যাড করব। আপনি কোন জায়গায় স্লো মোশন দিতে চান, কতটুকু স্লো মোশন দিতে চান, এটা আপনাকে নিজেই সিলেক্ট করতে হবে। সো অ্যানিমেশন দেওয়ার জন্য আপনি লেয়ারের উপর ক্লিক করে দিবেন। নিচে এখানে স্প্লিট একটা আইকন পেয়ে যাবেন। সো দেখেন এই স্পিড সে আইকনের মধ্যে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে নর্মাল, সো এই নর্মালের মধ্যে আপনি চলে আসবেন। আসার পর এখান থেকে এই যে ছোট্ট যে বৃত্তটা দেখতে পাচ্ছেন, এই বৃত্তটা যদি এদিকে আনেন তাহলে এটা কিন্তু স্পিড বাড়বে, আর যদি এদিকে নেন তাহলে কিন্তু এখান থেকে স্লো মোশন হবে। সো কতটুকু স্লো মোশন করতে চান, কোন জায়গা করতে চান, সেটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। ধরেন আমি এই জায়গা এতক্ষণ নর্মাল রেখে দিব, নর্মাল এই বাজু আমরা নর্মাল রেখে দিব। তারপর আমরা স্পিডে ক্লিক করে দিলাম, এখান পর্যন্ত নিয়ে আসলাম। সেখান পর্যন্ত
এই যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে আমরা একটু স্পিড বাড়িয়ে দিব, স্লো মোশন করব। সো এই জন্য স্পিড সেটার মধ্যে ক্লিক করব, নর্মালের মধ্যে ক্লিক করব, এখান থেকে আমরা স্পিডটা একটু 0.4 করে দিলাম। তো এখান থেকে আমাদের স্পিডটা কিন্তু একটু বেড়ে যাবে। দেখেন স্পিডটা কিন্তু একদম স্লো মোশন হয়ে গেছে। আপনি কিন্তু এখান থেকেই যে জায়গাকে স্লো মোশন দিতে চান এই স্পিডে নর্মালে চলে এসে এখানে স্লো মোশন দিতে পারবেন। স্পিড বাড়াতে চাইলে স্পিড বাড়াতে পারবেন। আপনারা তো অবশ্যই স্লো মোশন এবং স্পিড বাড়ানোর সেটিংটা শিখে নিলেন। সো এভাবে কিন্তু আপনি সব লেয়ারটাকে অ্যাডজাস্ট করে নেবেন, কোন জায়গায় স্পিড দিতে চান, কোন জায়গায় স্পিড কমাতে চান। তারপর ঠিক আইকনে ক্লিক করে দিলাম। ধরেন আমার এডিটটা অলরেডি শেষ, আমার সব লেয়ারের এডিটগুলো আমি করে নিই। এখন আমরা অ্যানিমেশন সেট করব। অ্যানিমেশন কোথায় সেট করব জানেন? ধরেন এই যে লেয়ারটা এইটা হলো একটা ভিডিও, এটা হলো আরেকটা ভিডিও। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি তাহলে দেখেন ভিডিওটা তেমন একটি সৌন্দর্য আসে নাই। এজন্য আমরা এই যে সাদা দাগটি রয়েছে এই সাদা দাগের উপর ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আমাদের কাছে অনেক অ্যানিমেশন শো করবে, অনেক অ্যানিমেশন রয়েছে। এখান থেকে আপনার পছন্দ মতো অ্যানিমেশন আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নেই। যে অ্যানিমেশনগুলো আপনার ভালো লাগবে সেই অ্যানিমেশনগুলো আপনি এখান থেকে দিতে পারবেন। সো আমি এখান থেকে এই লাইটিং অ্যানিমেশনটা দিব। সো অ্যানিমেশনের মধ্যে আমি ক্লিক করে দিলাম। এখান থেকে চাইলে অ্যানিমেশন বাড়াতে পারেন, কমাতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আমি কমিয়ে দিলাম, ঠিক আইকনে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার লেয়ারটা প্রথম লেয়ারটা থেকে যখন দ্বিতীয় লেয়ারে চলে যাবে তখন আমার ভিডিওটা কীরকম দেখাবে দেখেন। এখানে একটা কালারিং এফেক্ট হয়ে গেছে। এভাবে আপনি প্রত্যেকটা লেয়ারের শেষে এভাবে আপনি পছন্দ মতো অ্যানিমেশন দিয়ে দিবেন। সো আমি এখান থেকে অ্যানিমেশনটা দিয়ে দিছি। অ্যানিমেশনটা এখান থেকে বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই, সময় এখান থেকে বাড়াতে পারেন। দেখতে পারতেছেন? সো এভাবে অ্যানিমেশনগুলো আমাদের দেন। এভাবে আপনি পছন্দ মতো আগে দেখবেন কোন অ্যানিমেশন দিলে আপনার ভিডিওটা ভালো লাগবে সেই অ্যানিমেশন দিবেন। এখান থেকে আপনার পছন্দ মতো অ্যানিমেশন আপনি সেট করে নেবেন। ধরেন আমাদের অ্যানিমেশন সেট করা শেষ, এখন আমরা কালার ইফেক্ট করব। এই ভিডিওর দ্বিতীয় পর্ব আগামীকাল ঠিক সন্ধ্যায় 7টায় আসবে। যদি দ্বিতীয় পার্ট দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর হ্যাঁ, দুঃখিত, সম্পূর্ণ এডিটটি আমি এই ভিডিওর মধ্যে দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সো এজন্য দ্বিতীয় পার্ট দেখার জন্য আগামীকাল ঠিক সন্ধ্যায় এসে এই চ্যানেলে চেক করবেন, দ্বিতীয় পর্ব পেয়ে যাবেন। আর এখন আমি যে এডিটগুলো দেখাইছি এই এডিটগুলো আপনারা ট্রাই করবেন, তাহলে দেখবেন আপনাদের কাছে কিন্তু অনেক সহজ হয়ে গেছে। দ্বিতীয় পর্ব দেখার সাথে সাথে আপনারা সম্পূর্ণ এডিট ক্লিয়ার করে নিতে পারবেন।